বিরোধ ছবি। কই তুমি এখনো তো আমার বাবাকে ছাড়লে না? ছোট্টু, বাড়ি যা। চলো চলো পুলিশ স্টেশন, আগে আমার বাবাকে ছাড়ো। চলো ছোট্টু, আবার হাত ছেড়ে দে, বাড়ি যা। না এখন না, এখন আমি আমার বাবাকে সাথে না নিয়ে বাড়ি যাব না। ছোট্টু, তুই বাড়ি যা, আর কখনো এখানে আসবি না, যা। দুষ্টু চুচো পাজি বদমাস, নিজে মুখে বললো বাবাকে ছেড়ে দেবে, এখন বলছে বাড়ি যা। দুষ্টু চোর লোভী, আমার পেয়ারা দিয়ে দাও, আমার পেয়ারা দাও। জানো ওর জন্য এক মুঠো খেতে পাই না। আয়, আজ থেকে আমি তোকে খাওয়াবো। আয়। না আমি যেতে চাই না, আমি আর কখনোই বাড়ি যাবো না। ছোট্টু, যাস নে। ছোট্টু। আপনি ছোট্টুকে এভাবে কেন তাড়িয়ে দিলেন? শুনেছি পুলিশরা নির্দয় হয়, অমানুষ হয়, কিন্তু আপনাকে দেখে ভেবেছিলাম আপনি হয়তো ওদের থেকে আলাদা। ওই বাচ্চাটার মা নেই, বাবার জন্য কেঁদে মরছে, দুবেলা দুমুঠো ভাত জোটেন ওর কপালে, আর আপনার হৃদয় বাচ্চাটার জন্য এতটুকু মায়াদয় নেই। যদি ওর বাবাকে ছাড়বেনই না, তো কাল সারাদিন ওকে আমবাগানে কেন বসিয়ে রেখেছিলেন? এটা কেন বলেননি যে ওর বাবাকে ছাড়ার পাওয়ারই নেই আপনার হাতে? নেই আমার হাতে পাওয়ার, আমার হাতে কোনো পাওয়ারই নেই যে আমি ওর বাবাকে ছাড়তে পারি। আমি ওর বাবাকে কখনোই ওর কাছে ফিরিয়ে দিতে পারবো না। কেন? এমন কি অপরাধ করেছে ওর বাবা? অপরাধ? অপরাধ ওর বাবা করেনি, অপরাধ তো আমারই মতো একজন পুলিশ অফিসার করেছে, যে 2000 টাকা নিয়ে এক জলজ্যান্ত মানুষকে শয়তানের হাতে তুলে দিয়েছে। অপরাধ আমিও করেছি ছোট্টুকে ভালোবেসে। ওকে মিথ্যে আশ্বাস দিয়েছি যে ওর বাবাকে ওর সঙ্গে মিলিয়ে দেব, যার জন্য আমি ওর কাছ থেকে দূরে সরে থাকি, ওকে কাছে ডেকে আদরও করতে পারি না। কাল কাল ভোলার হাতে ওকে আমি খাবার পাঠাই, পাশে দরজার কাছে দাঁড়িয়ে দেখছিলাম, এতটা সাহস হলো না যে ওকে আমার নিজের হাতে খাইয়ে দিই। এই ভয়ে যে আবার আমাকে না বলে বসে আমার বাবা কোথায়। ছোট্টু,